নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ মানকচুর একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা চলো দেখতে থাকো। আমি মানকচু তুলতে যাচ্ছি। তো সবে বাড়িতে এসেছিলাম, বরকে বলেছিলাম মানকচুটা তুলতে, ও বলে ও আমার দ্বারা হবে না। চলো তাহলে আমিই যাই। তো দেখো আমাদের ঘরের পেছনে মানকচুটা হয়েছে প্রায় 7-8 কেজির ওপরে। তো মোটামুটি দেখো বেশ আমার বর লালন পালন করে সুন্দর করে রেখেছে, বলছে একটু টানের সময় হোক, মানে শীতকাল হোক, তারপরে কচুটাকে তোলা হবে। তো মোটামুটি 2 দিন আগে আমার শোল মাছ এনে রাখা হয়েছে বাড়িতে, শুধু তোলার অভাবে রান্না হচ্ছে না। তো দেখো কচু গাছটা প্রায় আমার সমান। তা মোটামুটি ভাগ শাক করে রেখে দিয়েছে। মেজজার ঘরে হাফ পাঠানো হয়েছে আর হাফ আমি নিয়েছি। তো আমি যে মুখের কাছের কচুটা, ওটাই আজকে আমি রান্না করব, সেই কচুটাই নিয়েছি। আর বাদ বাকি তোমাদের দেখানো হয়নি, একা একা অত বড় কচু কেটেছি, মানে কি বলবো। কচুটা রোদ্দুরে শুকাতে দিয়েছি, এখন 2 দিন পর পর কচুর রেসিপি থাকবে। বেশ বড় বড় করে কচুগুলো কেটে নিচ্ছি। এটা শোল মাছ দিয়ে হবে। আর মুখের কাছে কচুটা নিলাম প্রথমে। আর এই কচুতে গলা একদম কুটোয় না, খুব টেস্টি কচুগুলো। এখানে গরম জল বসিয়েছি, দেখো গরম জলের মধ্যে কচুগুলো দিয়ে দিলাম, জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে নেব। এই যে ফুটছে, এই অবস্থাতে আমি গ্যাস বন্ধ করে দেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে আর খুঁজে পাওয়া যাবে না, কচুর চিহ্নই পাওয়া যাবে না। মোটামুটি এ দেখো এবার কচু মাছ নিয়ে সব চলে এসেছি সোজা ছাদে। তো এইদিকে রান্না হচ্ছে, আমার বাঁধাকপি করা হচ্ছে। আর আমি এটা করছি রাতের বেলা। বেশিরভাগ ভিডিও আমার করা হয় রাতের বেলা, কারণ আমি সকালবেলা বাড়ি থাকি না, সেই কারণে রাতের বেলাই বেশিরভাগ করা হয়। তো শীতের কারণে এখন বেশিরভাগ ছাদে রান্না করি কাঠে। কড়াইতে এদিকে তেল দিয়ে দিয়েছি, এবার শোল মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। আর মাছগুলো খুব বেশি বড় না, একটু ছোট ছোট। আর এই ছোট মাছেই টেস্ট বেশি ভালো লাগবে কচু দিয়ে। 2 দিন আগেই তোমাদের শোল মাছের রসা দেখিয়েছি, আবারও শোল মাছ নিয়ে এসছে কচু দিয়ে করার জন্য। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। শোল বলো ল্যাঠা বলো, একটু কড়া করে ভেজে নিতে হয়, তাহলে কি বলো তো যে কোনো তরকারিতে দেবে তার রান্নার স্বাদ চেঞ্জ হয়ে যায়, মানে সুন্দর লাগে খেতে, সুন্দর একটা গন্ধ বেরোয়। এই যে শোল ল্যাঠা, এটা আমার শ্বশুর মশাই বলে যে একটু কড়া করে ভাজবে, শোল মাছ ল্যাটা মাছ সবসময় একটু কড়া করে ভাজবে। তো দেখো আমি ছাদে রান্না করছি। আমার বর তো এই যে বাগান বানিয়ে রেখেছে, লাউ ঝুলছে গাছে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার প্রত্যেকটা মাছ নামিয়ে নেব। এই যে গোটা জিরে ফোড়ন দিলাম, আর 2টো তেজপাতা দিলাম। কচুগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম, এবার একটু নেড়ে নেব। এবার নুন হলুদ দিয়ে দেবো কচুতে। এই শীতের সময় উনুনে রান্না করতে ভীষণ মজা লাগে।
এই একদম পাশে বসে রান্না করবে, গাটাও বেশ গরম হয়ে যাবে, কিন্তু এতটাই গরম হচ্ছে যে চাদর খুলে ফেলে দিয়েছি, একটা গামছা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার বাটা মশলা ছিল, এখানে আদা জিরে বাটা, আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা ছিল। এই কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, আমি আলাদা করে মশলা করিনি, আমার ফ্রিজে ছিল, সেটাই দিচ্ছি। ভীষণ জমে গেছে, খুব বেশি দিলাম না, দেখো অল্প মশলা দিলাম। এবার একটু জল দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। এই 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ওপর থেকে জল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে জল দিতে হবে, কারণ কচু যতই ঝোল দাও সেই যেন কচুতে আর জল থাকে না, শুকিয়ে যায়। বিশেষ করে তো কাঠের জালে রান্না হচ্ছে, জলটা টেনে নেবে। এবার ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেব। দেখো ঝোলটা বেশ ভালোই ফুটছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে শোল মাছের। আর এদিকে আমার বেবি সোনা, আমাদের দাদা ভাই ছাদেই পড়াশোনা হচ্ছে, এরা বগর বগর করে যাচ্ছে, আমার ভীষণ অসুবিধা হচ্ছে। আমি রান্নার সমস্ত ভয়েসটা দিতে পারি না, শুধু নিচে রান্না করলে শ্বশুরমশাই টিভি চলে, ফোন চলে, আমি দিতে পারি না। ওপরে এসছি সেখানেও সেম তাই। তো গরম মশলা ছড়িয়ে দিলাম ওপর থেকে। দেখো আমার কি অবস্থা, শুধু গামছাটা নিয়েছি কারণ একটু ছাই ফাই উড়ে আসবে, সেই কারণে আমি গামছাটা নিয়ে নিয়েছি। এবার তরকারিটাকে নামিয়ে নিলাম। তো মোটামুটি সব ব্যবস্থাই আছে, মাটির হাঁড়িও কিনে নিয়েছি ছাদে রান্না করার জন্য, যাতে বেশি মাজা ঘষা না করতে হয়। আসলে শীতকালে তো অত জল ঘাটতে ইচ্ছা করে না। তো দেখো এতটাই ঝোল দিয়েছিলাম, সমস্ত ঝোলটা টেনে নিয়েছে। এবার ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি, কারণ আমার শ্বশুর মশাই খুব খুশি হবে, উনি এই ধরনের রান্না খুব খেতে ভালোবাসে। গরম গরম ভাতের সঙ্গে এই শীতের রাত্রে জমে যাবে। তো সমস্ত কচুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর মুখের কাছের কচু তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো আমি একটা নিয়ে দেখলাম, বেশ নরম হয়ে গেছে সেদ্ধ, খেয়ে দারুণ লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।